রাধে। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল 7টা থেকে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি ভালো আছো, সুস্থ আছো, রাধা গোবিন্দর কৃপায়। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ঘরের টুকটাক কাজ করে বাইরে এসেছি ঝাড়টা দিতে। মার ঘর বারান্দা এদিকে ঝাড় দিয়ে দিচ্ছি। আমার ঘরটা কিন্তু আগে আমি ঝাড়টা দিয়ে নিয়েছি। আসলে কি বলো তো, জানো তো, একটার পর একটা কাজ করলে অনেকটা টাইম কাজ কিন্তু এগিয়ে আসে, তাই না? আর এদিকে সকালে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো আমাদের সংসারের কাজ কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। এই জন্যই দেখো সকালে ঘরের কাজ করে চলে আসলাম বাইরের কাজ করতে। এদিকে গ্যাসটাও দেখো পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে সবাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। সবাই যেমন ঘুম থেকে উঠে পড়েছে আর সবাই কিন্তু সবারই কাজে কিন্তু লেগে পড়েছে। আর তাই জন্য কিন্তু আমি আমার কাজও লেগে পড়েছি। প্রত্যেকটা নারীর কিন্তু সাংসারিক জীবনে কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে আমরা জড়িয়ে থাকি, তাই না? সেই জড়ানো কাজগুলোই কিন্তু আমাদের প্রত্যেক দিনের নিত্যদিনের একটা রুটিন এসে দাঁড়িয়েছে। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে। চলে গেলাম কিন্তু টেবিলটা পরিষ্কার করতে। আর টেবিলটা কিন্তু আমি না ঘুম থেকে উঠে ওইটা পরিষ্কার করিনি, ওটা কিন্তু এটো থাকে না, আগের দিন রাতে তো পরিষ্কার করেই রাখি, সেরকমভাবেও কিন্তু এখন একটু পরিষ্কার করে নিচ্ছি আবারও। আর এদিকে কিন্তু টেবিল বলে কথা না, কোনো জিনিসই সকালে উঠে আরেকবার যদি একটু ক্লিন করো তাহলে কিন্তু ভালো লাগে আর পরিষ্কারও লাগে, তাই না? আর এইদিকে কিন্তু কাজ কিন্তু আমার টুকটুক করে চলছে আর তোমাদের সাথে গল্প কিন্তু আমার চলছে। এইদিকে মা কিন্তু মার কাজ লেগে পড়েছে। মা কিন্তু বাসন আর জলের কাজটা কিন্তু মাই করছে, কারণ আমার এখন জলের কাজ করতে গেলে হাতে প্রচণ্ড পরিমাণে জল লাগলে জায়গাটা নরম হয়ে যাচ্ছে আর ব্যথা করছে আর ব্লিডিংটা বেশি হচ্ছে। তারপরে দেখো ব্রাশ টাশ করে একদম ফ্রেশ হয়ে আমি সুব্রতর জন্য চা করতে চলে এসেছি। সুব্রত খায় হচ্ছে দার্জিলিং ডার্স চা। আর আমি তো একটু সকাল বিকাল একটু দুধ না হলে আমার ভালোই লাগে না, মানে দুধ চা। আর এদিকে সুব্রতর জন্য চা করে সুব্রতকে যখন দিয়ে দেবো তারপরে কিন্তু আমাদের চাটা করব। মা ওইদিকে যেহেতু বাসন মাজছে তাই জন্য চাটা কিন্তু আমিই করব। এদিকে সুব্রত চাটা দিয়ে দিলে একটা ঝামেলা মিটে যাবে। সকাল সকাল চলে আসলাম আবারও তোমাদের সামনে। দীঘার থেকে এসে তো শরীর প্রচণ্ড খারাপ, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে, কাজ না করলে খাবো কি। পুরো রেডি হয়ে গেছি, এই যে এখন যাচ্ছি ডিউটিতে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আবার প্রত্যেক দিনের মতো রেগুলার সেই জার্নি আমাদের আরম্ভ হয়ে গেছে। ডিউটিতে যাব, যদি ভিডিও করতে পারি দেখাবো। আর তারপরে টুম্পা তো রয়েছে, জানো তো, আমরা তো দুজনে মিলে এই ভিডিওগুলো করি, তাই না? তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সুব্রত রেডি হয়ে গেছে ডিউটিতে যাবে বলে। সুব্রত গাড়ি বার করছে, ওকে কিন্তু আজকে টিফিন বানিয়ে আমি দিইনি। সুব্রত বলল টিফিন বানাতে হবে না, তোমার হাতের অবস্থা এরকম, আমি বাইরের থেকে কিছু খেয়ে নেব। ও তো সহজে বাইরের জিনিস খায় না, এই জন্য আমার একটু সমস্যা হয়। ওকে যতই বলি তুমি বাইরে খাবে, ও খেতে চায় না। দুগ্গা দুগ্গা, ভালোভাবে যেও, ভালোভাবে এসো। ওকে এদিকে চলে গেল। আর এদিকে কিন্তু আমি ফুল তুলতে চলে আসলাম। একটা টাইমও কিন্তু মিস করা যায় না, একটা টাইমও কিন্তু বসা যায় না। সকালবেলা অজস্র কাজ থাকে, যতটা তাড়াতাড়ি কাজ করব তত তাড়াতাড়ি কিন্তু একটু রেস্ট নিতে পারবো। ওই যে বেলা বাড়তে না বাড়তে রোদের তাপ ততটাই বেড়ে যায়, আর সংসারে কাজ করতে না করতে ততটাই শরীরটা কেমন অস্থির হয়ে যায়। কতবার যে নাইটিটা চেঞ্জ করতে হয়, গায়ে যে জল ঢালতে হয় সেটা তো প্রত্যেকেই জানো। আর এদিকে কিন্তু আমি কিন্তু ফুল তুলতে চলে এসেছি, আর ফুল দেখো পেয়ে গেছি। আর এদিকে যতটাই ফুল পেয়েছে আর ভালো লাগছে না তুলতে। বাড়িতে দেখো এসে কিন্তু সব জল তোলা হয়ে গেছে ঠাকুরের জন্য, ঠাকুরের বাসন টাসনও মাজা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি, ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু আমি সোনাকে খেতে দিয়ে দিচ্ছি। এ কারণে খেতে দিচ্ছি কারণ আমি যাব ডাক্তারের কাছে, তাই সোনাকে সকালের খাবারটা দিয়ে তারপরে কিন্তু ডাক্তারের কাছে যাব। আর ওইদিকে ডাক্তার দেখি কি বলে, আজকে মনটা একটু খারাপ আছে, অস্থির আছে। আর এদিকে কিন্তু
সবাইকে কিন্তু পুজোটাও স্নান টান করে এসে পুজো দিয়ে দিয়েছি। যাই হোক, আর এখন বেরোবো হচ্ছে ডাক্তারের কাছে। সুব্রত ফোন করেছিল, এই জন্য একটু তাড়াতাড়ি করছি। পুরো একদম রেডি হয়ে কিন্তু আমি সোনাকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমার সব তাই আমি সবাইকে ঠাকুরকেও খেতে দিয়ে দিয়েছি। সেটা প্রসাদও হয়ে গেল, আমরাও খেতে পারবো। আর এইদিকে দেখো সোনাকে আজকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কি সুন্দর লাগছে তাই না? প্রত্যেক দিন সোনার একটা আলাদা আলাদা রূপ আমরা দেখতে পাই। সোনার খাওয়া মানে ভোগ দর্শন করো, তোমাদের সব দুর্ভোগ কেটে যাক। সুব্রত ফোন করলো, ডাক্তার দেখাতে যাচ্ছি আমি। এখন দেরি হয়ে গেছে, 11টা বাজতে গেল। তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম। আমি আর মেয়ে বেরোবো, খুব দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করছি। তোমাদের সাথে কথাও বলতে পারছি না, এসে কথা বলবো। ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি। ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তারে যা বললো মনটা খারাপ হয়ে গেছে। কারণ ডাক্তার বলল হাতটা সারেনি, অপারেশন করতে হবে। সত্যিই মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেছে, কষ্ট পাচ্ছি। এই যে সবে এত বড় একটা অপারেশন থেকে উঠলাম, এখনো পর্যন্ত মানে মন মানসিকতা ভাবে মানে সুস্থ হতে পারেনি। একটা ভয় আতঙ্ক আছে। তারপরে হচ্ছে একটার পর একটা সমস্যা, তার মধ্যে হাত আবার অপারেশন করতে হবে। এটা শুনে আরও বেশি আমার শরীরটা খারাপ লাগছে। মাথা সত্যি কথা বলতে ঘুরছে শুনে। সুব্রতকে ফোন করিনি, সুব্রত বারে বারে ফোন করে আমাকে জিজ্ঞাসা করছে কি হলো, কি বললো, কখন গেলে। তা যাই হোক, ডাক্তারখানা থেকে বেরিয়ে এসে সুব্রত ফোন করলো, বললাম ওকে। ও বললো ঠিকই করে বলেছে ডাক্তারবাবু, কারণ হাতের ওটা একদমই সারিনি। মন মানসিকতা সত্যি প্রচণ্ড খারাপ হয়ে গেছে, মনটাও খুব খারাপ হয়ে গেছে। আর একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ জিনিসটা এত ওষুধ খেয়েও যদি এত দামি দামি ওষুধ খেয়েও যদি না কমছে না। কথাও ঠিক মতন তোমাদের সামনে বলতে পারছি না। আমার এতটা ভয় লাগছে, খারাপ লাগছে। এত দামি ওষুধ খাওয়ার পরেও হাতের ব্যথা যতক্ষণ কমেনি, ফোলাটা কমেনি, তার জন্য অপারেশন করাটাই আমি মনে করি ভালো। যাই হোক, জানি না কি হবে, দেখি। অপারেশনের টাইম চলে আসছে, অনেক রিপোর্ট করতে দিয়েছে, সেই রিপোর্টগুলো করব। তারপরে ডাক্তারের সাথে কথা বলবো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, হোয়াটসঅ্যাপে কথা বলতে হবে। সুব্রত ডিউটিতে গেছে, বাড়িতে আসুক, সুব্রত কথা বলবে। কথাটা বলে তারপরে দেখি কবে ফাইনাল করবে। সুব্রত আমাকে এমনি বলে তো রাখলো 1 সপ্তাহের মধ্যেই করে নেব। দেখি, যত ফেলে রাখবো তত সংসারে কাজ পড়ে থাকবে। এখন বাজে 12টা। ডাক্তারের কাছ থেকে এসে এখন খাবো ভাত। তাড়াতাড়ি করে সকালে স্নান টান করে কাজ টাজ করে গেছিলাম তো ডাক্তার দেখাতে, খেয়েও যায়নি কিছু। ফ্যানে ভাত ছিল, সেই ফ্যানে ভাত। আর এই যে মা আলু মেখে দিল, এখন খাবো। আর এদিকে দিদি কাটাকুটি করছে, দেখো কি কি কাটাকুটি করছে, কত সবজি কেটে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে শুটকি মাছ, এটা হচ্ছে কি লোটে শুটকি, তাই তো? দীঘার থেকে নিয়ে আসা হয়েছিল, আজকে করবে, আজকে মা রান্না করবে। আমার তো খুব ভালো লাগে খেতে, তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। কে শুটকি মাছ পছন্দ করে। অনেক রকমের শুটকি মাছ আছে, আমাদের কিন্তু এটা লোটে শুটকি নিয়ে এসছে। এই যে দিদি একদিকে কাটাকুটি করছে, গুবলু ওখানে বসে রয়েছে সোনাকে নেবে বলে। তোর তো নাক আছে যে তুই গন্ধ পাচ্ছিস। আর মা এদিকে লঙ্কা বাজে হচ্ছে 3টে। ঘুম থেকে উঠে গা হাত পা ধুয়ে সোনাকে খেতে দিলাম, খেতে দিয়ে আমি খেতে বসলাম। মেয়েকে নিয়ে যাব হচ্ছে কম্পিউটারে। সুব্রত আজকে বাড়ি নেই, এই জন্য আজকে সকাল থেকে রাত পর্যন্ত মেয়ের দায়িত্ব হচ্ছে আমার। সকালে গেলাম ডাক্তার দেখাতে, মেয়েকে নিয়ে গেছি, বাড়ি এসেছি, শুধু ভাত করেছি। মা বললো তরি তরকারি করতে হবে না, আমি তরি তরকারি করে দেব। আর এই যে এখন খেতে বসলাম, আবার এখন যাচ্ছি মেয়েকে নিয়ে কম্পিউটারে। মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসছি। খেয়ে নিয়ে রওনা দেব। এত গরম লাগছে কি বলবো, এই সামান্য একটু জামাটা চেঞ্জ করলাম, তার মধ্যেই ঘেমে গেছে। তবু খেতে হবে, যেতে হবে। সুব্রত থাকলে আমার এত চাপ নিতে হয় না, কারণ ওই মেয়েকে নিয়ে যায়, নিয়ে আসে। নেই যতক্ষণ আমার দায়িত্বটা বেড়ে গেল। কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই।
দেখো আমি তো শুধু ভাত করেছি, মা ভেন্ডি ভাজা করেছে, এটা হচ্ছে শুটকি মাছ, আর তার সাথে করেছে হচ্ছে এই যে সব সবজি দিয়ে একটা ঘ্যাট। এটা বাবা বলেছিল করতে, গরমেতে এগুলো খাওয়া খুবই ভালো, এটা করেছে, ব্যাস আর কিছু করেনি। এখন চলো ভাতটা খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে যদি পারি ভিডিও করব, নচেত বাড়ি এসে বিকালে আবার ভিডিও করব। মেয়েকে কম্পিউটার থেকে এনে মাঠে চলে এসেছি সবাই মিলে, আমি, বোন, দিদি এসে একটু ফটো তুললাম, ভিডিও করলাম, আর এসে যেখানে প্রত্যেকদিন বসে থাকি ওখানে বসে আছি। বোন ফটো তুলে দিয়েছে, এত সুন্দর ফটো তোলে, তোমরা দেখতে পারবে, ফটো আসবে, খুব সুন্দর ফটো তুলে দিয়েছে। আর দেখো খুব সুন্দর লাগছে না আকাশটা, বিকালের আকাশটা সকালের আকাশটা খুবই সুন্দর লাগে। একটা জিনিস দেখাই তোমাদেরকে, পেছনে কর, ক্যামেরাটা ব্যাক কর, এই যে এই কাটা ফলগুলোকে, হ্যাঁ 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 হ্যাঁ, এই ফলগুলো ছোটবেলায় একটু কাটা কাটা তো আমরা বদমাইশি করে কেউ ধরো সামনে হাঁটছে, আমরা পেছন থেকে ছুঁড়ে মারতাম একদম, আর ওটা গিয়ে চুলের মধ্যে আটকে যেত। সেম এর আগের দিন আমি তো আমাদেরকে জানিয়েছিলাম, ঠিক বোন এই কেসটা বললো, কারণ আমরা ছোটবেলায় এই জিনিসটা নিয়ে ভীষণ একটা মজা করতাম, যাদের ছোট চুল বেরিয়ে যেত আর যাদের এরকম লম্বা চুল তাদের আর বেরোতো না। তারপর আমরা কি করতাম, এতটাই দুষ্টু, আমরা নিয়ে মাথার মধ্যে ঘষে দিতাম না যাতে না বেরোতে পারে এই জিনিস। ওই দেখো ওই দেখো, আমার দিদিও সেম জিনিস বলছে, মানে এই জিনিসটা কিন্তু আমাদের সব বাড়ির মনে আছে। আর আমার দিদিকে দেখো পাহারা দিচ্ছে বডিগার্ড। এটা হচ্ছে আমার বুনু, কিন্তু ওদের নাম দিয়েছে, নামগুলো বল বুনু। একটা নাম কাজল লতা, একটা নাম ছোটি। দেখো কাজল লতা আর ছোটি, ভীষণ সুন্দর ওরা। ওদের অরিজিনালি বলছি, মুখ চোখটা এত সুন্দর না, কাজল লতা যার তার চোখে কিন্তু কাজল মতন পড়ানো, একদম কাজলের মতো একদম। তাই আমি একদিন বোনকে জিজ্ঞাসা করছি, বুনু তুই যে কাজল লতা দিয়েছিস, নামটা কোন কারণে দিয়েছিস বল, ওর মধ্যে কি মিল আছে? বলছে তুই ভালো করে দেখবি, ওর চোখটা কিন্তু কাজল, মানে কাজল পড়ানোর মতন। ভালো করে তাকিয়ে দেখলাম, ঠিক তো কাজল পড়ানোর মতন একদম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা একটু গল্প করতে থাকি, ঠিক আছে? মাঠ থেকে আসার পরে আর কোনো ভিডিও করা হয়নি, স্নান টান করে সোনাকে খেতে দিয়ে দিলাম, আর আমরা এদিকে চা বিস্কুট খাচ্ছি। সন্ধ্যাবেলা চা বিস্কুট না খেলে হয় না, সত্যি বলছি, আমি সন্ধ্যাবেলা ম্যাক্সিমাম টিফিন করি হচ্ছে চা আর বিস্কুট। তারপরে আর তোমাদের সামনে কোনো ভিডিও করা হয়নি, সোজা চলে আসলাম রাতের খাবারে। আর রাতের আমাদের ম্যাক্সিমাম দিনই কিন্তু চিকেন আর ভাত হয়। তাহলে আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর যেভাবে পাশে আছো সেরকমভাবে পাশে থাকো। গুড নাইট, টাটা, আবার আসবো নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।